শুরুতে দেখানো হয় কড ইন্ডাস্ট্রির বর্তমান মালিক ও সিইও ভিক্টোরিয়া কডকে, যে আন্টার্কটিকার বরফের মাঝ বরাবর এমন একটি এলিয়েন টেকনোলজিকে খুঁজে পেয়েছে যেটি সে বিগত 15 বছর ধরে খুঁজছে। এর জন্য সে পুরো পৃথিবীর বেশ অনেক জায়গায় খোদাই করে ফেলেছে, কিন্তু শেষমেশ সেটিকে তার বডিগার্ড ক্যারাপ্যাক্স আন্টার্কটিকার বরফের নিচে খুঁজে বার করে ফেলে। আসলে এটি হলো একটি স্কারাব বিটেল আকৃতির, মানে পোকার মতো ছোট এলিয়েন টেকনোলজি, যার মধ্যে রয়েছে অসীম ক্ষমতা। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় পালমেরা শহরের এয়ারপোর্টে, যেখানে জেম নামের একটি ছেলে তার ল ডিগ্রি কমপ্লিট করার পর তার শহরে ফিরে এসেছে। তাকে এয়ারপোর্টে নেওয়ার জন্য তার পুরো পরিবার, তার বাবা, মা, বোন, নানি আর তার কাকা এসেছিল। এরপর এই পুরো পরিবার পাশের একটি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য যায়। লাঞ্চ করতে করতে সে তার বোনের কাছ থেকে জানতে পারে তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে, কারণ তাদের ব্যবসায় অনেকটাই লোকসান হয়ে গেছে, আর তার বাবার হার্ট অ্যাটাক হওয়ার কারণে তার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে যায়। এই কারণে তাদের দোকানও বিক্রি করে দিতে হয়। এছাড়াও ঠিকঠাক সময়ে বাড়ির ভাড়া না দেওয়ার কারণে তাদের বাড়িও খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। এসব কথা শোনার পর জেম অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। সে বলে, তোমরা কেন আমার কাছে এসব কথা লুকিয়েছ? আমার কাছে আমার পরিবার আগে, পড়াশোনা না। এই কথা শুনে তার মা বলে, কারণ আমরা তোমার পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটাতে চাইছিলাম না, কিন্তু এখন যখন তুমি ল ডিগ্রি কমপ্লিট করে এসেছো তো সবকিছুই আগের মতো ঠিক হয়ে যাবে। রাতে যখন জেম তার বোনের সাথে ছাদে বসে কথা বলছিল, তখন তার বোন জেমকে তার পড়াশোনা নিয়ে পরবর্তী প্ল্যান সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে জানায়, আমি যদি আরও পড়াশোনা করি তাতে আমার পরিবারের শুধু লোনই বাড়বে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পড়াশোনা ছেড়ে আমি একটি ভালো চাকরি করব। তারপর বাড়ির সকল ভাড়া মিটিয়ে আমাদের জন্য একটি নতুন বড় বাড়ি কিনব, যেখানে সবকিছুই থাকবে, বড় বড় গাড়ি, বাড়ি ভর্তি চাকর, সবকিছু, এবং এসব আমি মাত্র 5 বছরের মধ্যেই করব। কিন্তু যখন জেম অনেক চাকরি খোঁজাখুঁজির পর কোনো চাকরি পায় না, তখন তার বোন মিলাগ্রো তাকে ভিক্টোরিয়ার বাড়িতে হাউসকিপিংয়ের চাকরি দেয়। কিছু সময় পরে সেখানে ভিক্টোরিয়া তার বডিগার্ড ক্যারাপ্যাক্সের সাথে আসে। ভিক্টোরিয়া দেখে তার ভাতিজি জেনি কড তার সাথে দেখা করতে সেখানে এসেছে। জেনি হলো টেড কডের মেয়ে। টেড ছিল ভিক্টোরিয়ার নিজের ভাই, আর এর আগে সে এই কড ইন্ডাস্ট্রির মালিক ছিল। কিন্তু অদ্ভুতভাবে একদিন টেড বাড়ি থেকে বেরোনোর পর পুনরায় আর বাড়িতে ফিরে আসেনি। সেদিন থেকেই ভিক্টোরিয়া এই কড ইন্ডাস্ট্রিকে পরিচালনা করছে। কিন্তু কোথাও না কোথাও জেনি ভিক্টোরিয়াকে পছন্দ করত না, কারণ তার বাবা কোড ইন্ডাস্ট্রির ওমেক নামে একটি প্রজেক্টকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেই প্রজেক্ট ভিক্টোরিয়া আবারও চালু করেছে। ওমেক মানে ওয়ান ম্যান আর্মি ক্রপস ডিভাইস। এটা হলো কোড ইন্ডাস্ট্রির মিলিটারি প্রজেক্ট। এই ডিভাইস যে কোনো মানুষের মস্তিষ্কের সাথে কানেক্ট হয়ে তাকে অসীম শক্তি ও একটি মজবুত কবজে ঢেকে দিত, একদমই আয়রন ম্যানের মতো। তাই জেনি তাকে ওমেক প্রজেক্টটিকে আবারও চালু করার কারণ জিজ্ঞাসা করে, কারণ সে চায় না তার বাবার আবিষ্কার কোনো কারণে খারাপ মানুষের হাতে পড়ে যাক। তাই জেনি ভিক্টোরিয়াকে এই প্রজেক্টকে বন্ধ করে দিতে বলে। ভিক্টোরিয়া বলে, এটা হলো কড ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ, আর তোমার বাবার হঠাৎ নিখোঁজ হওয়ার পর থেকেই আমি এই কড ইন্ডাস্ট্রিকে নিজের যোগ্যতায় পুনরায় দাঁড় করিয়েছি। এখন আমি আমার মর্জি মতোই এই ইন্ডাস্ট্রিকে চালাবো, এখানে তোমার কোনো অংশ নেই। এরই পাশে জেম লুকিয়ে তাদের এই সকল কথা শুনছিল। এরপর যখন জেনি তার কথায় রাজি হয় না, তখন ক্যারাপ্যাক্স তাকে মারার জন্য এগিয়ে যায়। তখনই জেম তাদের গিয়ে বাধা দেয়। এই কারণে ভিক্টোরিয়া জেনিকে তো কিছুই বলে না, কিন্তু জেম ও তার বোনকে চাকরি থেকে বার করে দেয়। এটা দেখে জেনির খুবই খারাপ লাগে। তাই সে সেখান থেকে যাওয়ার সময় জেমকে তার মোবাইল নম্বরটি দিয়ে পরের দিন তাকে কড ইন্ডাস্ট্রিতে দেখা করতে বলে, যাতে সে তাকে একটি ভালো চাকরি দিতে পারে। পরদিন হতেই জেম কড ইন্ডাস্ট্রির শহরের সবথেকে বড় বিল্ডিংয়ে পৌঁছে যায় জেনির সাথে দেখা করার জন্য। অন্যদিকে জেনি সবার চোখের আড়ালে এই বিল্ডিংয়ের একটি ল্যাবের মধ্যে ঢুকে পড়ে, যেখানে ভিক্টোরিয়া গোপন কিছুর উপর রিসার্চ করছিল। জেনি এদিক ওদিক দেখার পর হঠাৎই তার নজর ওই এলিয়েন টেকনোলজি স্কারাব বিটেলের ওপর গিয়ে পড়ে। জেনি তাড়াতাড়ি ওটিকে তুলে নিয়ে একটি বার্গারের বাক্সের মধ্যে রেখে ওখান থেকে বেরিয়ে আসে। তার ওখান থেকে বেরোনোর সাথে সাথেই ডক্টর স্যানচেজ, যিনি ওই স্কারাবের উপর রিসার্চ করছিল, তিনি এসে দেখে কেউ একজন স্কারাবটিকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। সে দ্রুত সিকিউরিটিকে কল করে বিল্ডিং থেকে বেরোনোর সকল পথ বন্ধ করে দিতে বলে এবং সকলকে চেক করতে বলে। ওদিকে জেম জেনিকে লিফট দিয়ে নিচে নামতে দেখে তার সাথে কথা বলার জন্য তাকে ফলো করতে শুরু করে। তখনই বিল্ডিংয়ে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, আর এর সাথে সাথেই সিকিউরিটি গার্ডেরা পুরো বিল্ডিংটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এদিকে জেম জেনিকে থামিয়ে তাকে চাকরি দেওয়ার কথাটি জিজ্ঞাসা করে, কিন্তু জেনি তখন এসব কথা শোনার পরিস্থিতিতেই ছিল না। সে ওই স্কারাবটি জেমের হাতে ধরিয়ে দিয়ে বলে, তুমি এই বাক্সটিকে খুবই সুরক্ষিতভাবে রাখবে এবং ভুলেও কোনোভাবেই বাক্সটিকে খুলবে না, আর ছোবে না তো একদমই। এরপর সে সিকিউরিটি গার্ডেদের অন্যদিকে বিজি রেখে জেমকে সেখান থেকে বার করে দেয়। জেম বাক্সটিকে তার সাথে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে সে সবাইকে বাক্সটিকে দেখায়। সবাই ব্যাপারটি শুনে অবাক হয়ে যায় যে কেন তাকে এইরকম একটি বার্গারের বাক্সকে ভালোভাবে রাখতে বলবে। তাই তার পরিবারের লোকেরা কৌতূহলবশত তাকে বাক্সটি খোলার জন্য বলে,
প্রথম প্রথম তো সে বাক্সটিকে খুলতে রাজি হয় না, কারণ জেনি তাকে বাক্সটি খুলতে মানা করেছিল। কিন্তু যখন তার পরিবারের লোক তাকে জোর দিতে থাকে বাক্সটি খোলার জন্য, তখন সে শেষমেশ বাক্সটি খুলে ফেলে। তারা দেখে বাক্সটির মধ্যে একটি ব্লু কালারের স্কারাব বিটেল রয়েছে। তারা সেটিকে একটি সাধারণ শোপিস ভেবে ঘাঁটাঘাঁটি করতে থাকে। এই দেখে যখনই জেম তাদের কাছ থেকে বিটেলটিকে কেড়ে নেয়, তখনই সে দেখে অটোমেটিকলি তার ভিতর থেকে ব্লু কালারের আলো বেরোতে শুরু করেছে। জেমের ছোঁয়ার কারণেই সেটি অ্যাক্টিভ হয়ে যায়। হঠাৎই ওই ব্লু বিটেলটি জেমের মুখে লাফিয়ে তার শরীরের মধ্যে ঢুকে পড়ে, যেটা দেখে তার পরিবারের লোকজন ভয় পেয়ে যায়। সে বিটেলটিকে তার শরীর থেকে আলাদা করার খুব চেষ্টা করে, কিন্তু বিটেলটি দেখতে না দেখতেই তার শরীরে ধীরে ধীরে দখল করে নেয়, আর নিমেষের মধ্যে সেটি তার শরীরে এক মজবুত কবজের মতো স্যুট বানিয়ে দেয়। এরপর স্ক্যারাবের ভিতরের একটি এআই তাকে বলে, আমি তোমাকে ব্লু বিটেল হিসেবে বেছে নিয়েছি, এখন থেকে তুমি একজন সুপার হিরো। এবার তুমি তৈরি হয়ে যাও আমার সকল পাওয়ার সম্পর্কে জানতে। এই বলে সে তাকে উড়িয়ে নিয়ে যায় মহাকাশের দিকে। সেখান থেকে আবার তাকে নিয়ে আসে পৃথিবীতে এবং দ্রুতগতিতে তাকে নিয়ে পৌঁছে যায় শহরের মাঝ বরাবর রাস্তার উপরে। হঠাৎই সে তার সামনে একটি বাস আসতে দেখে, যার ফলে ব্লু বিটেলটি ওটিকে নিজের উপর আক্রমণ ভেবে তার ডিফেন্স সিস্টেম অন করে দেয়, যার কারণে বাসটি মাঝামাঝি থেকে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, যেটা দেখে শহরের সকল লোক তার দিকে অবাক হয়ে চেয়ে থাকে। এরপর তার ভেতরের এআই জেমকে বলে, আমার নাম হলো খাচিদা, তোমার সিস্টেমের সব পাওয়ার চেকিং কমপ্লিট হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথেই তাকে হাই স্পিডে আবারও উড়িয়ে নিয়ে যায় তার বাড়িতে। তার বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই খাচিদা তার শরীর থেকে কবচটিকে সরিয়ে নেয়, যার ফলে সে আয়নায় দেখে ওই বিটেলটি তার পিঠের মাঝ বরাবর শিরদাঁড়ার সাথে শরীরের মধ্যে ঢুকে রয়েছে। এটা দেখার পর তো সে ভয়ই পেয়ে যায়। তাই সে এই বিপদ থেকে বেরোনোর জন্য তার কাকা রুডির গাড়ি নিয়ে চলে যায় জেনির সাথে দেখা করার জন্য, কারণ একমাত্র জেনি জানতো যে কিভাবে এটিকে তার শরীর থেকে আলাদা করা যাবে। এরপর জেম পৌঁছে যায় কড ইন্ডাস্ট্রির বিল্ডিংয়ের বাইরে। সেখানে গিয়ে সে দেখে জেনি কারোর থেকে লুকিয়ে পালানোর চেষ্টা করছে। সে কিছুটা অবাক হয়। তখনই জেমকে সেখানে দেখে জেনি তার গাড়িতে উঠে পড়ে এবং দ্রুত সেখান থেকে পালানোর জন্য বলে। সে তাকে এর কারণ জিজ্ঞাসা করলে তখনই পিছন দিক থেকে কড ইন্ডাস্ট্রির সিকিউরিটি গার্ডেরা তাদের উপর গুলি চালাতে শুরু করে। সে আর কিছু না ভেবেই তাদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়, কিন্তু তার কাকার গাড়িটির বেশ ক্ষতি হয়ে যায়। জেম জেনিকে সুরক্ষিত তার বাড়িতে নিয়ে আসে। সেখানে তার পরিবারের সবাই তো তার সাথে ভালোভাবে কথা বলে, কিন্তু রুডি তার ওপর খুবই রেগে যায়, কারণ তার পছন্দের গাড়িটিকে তারা প্রায় ভেঙেই এনেছিল। জেনি তাকে ওই বিটেলটি সম্পর্কে জিজ্ঞাসা করে। তখনই সে তার টি শার্টটিকে তুলে তার পিঠে ওই বিটেলটিকে দেখায়। তারপর জেম তাকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করে। জেনি বলে এটার নাম হলো স্ক্যারাব। যখন তার বাবা ছোট ছিল তখন তাকে এটা দেওয়া হয়েছিল। এটা এক রকমের অস্ত্র যা নিমেষের মধ্যে সবকিছু ধ্বংস করার ক্ষমতা রাখে, কিন্তু এটা তার দ্বারাই অ্যাক্টিভ হয় যাকে এই স্ক্যারাব নিজে পছন্দ করে। তাই হয়তো স্ক্যারাব তোমাকে পছন্দ করেছে। তখন জেম বলে এটিকে শরীর থেকে বার করার কিছু তো পদ্ধতি আছে। এই কথা শুনে জেনি বলে হ্যাঁ আছে, এমন একটি জায়গা আছে যেখান থেকে আমরা এটি সম্পর্কে জানতে পারি, কিন্তু সমস্যা হলো ওই জায়গার চাবি রয়েছে কড বিল্ডিংয়ে, যেখানে হাজারো সিসিটিভি লাগানো রয়েছে। আর যেহেতু আমি ওখান থেকে বিটেলটিকে চুরি করেছি, সেহেতু ওখানকার সিকিউরিটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই তাদের চোখের আড়ালে ওই চাবিটিকে বার করা খুবই মুশকিল। এই কথা শুনে রুডি বলে আমি এমন একটি মেশিন বানিয়েছি যার সাহায্যে কড বিল্ডিংয়ের সকল সিসিটিভি সেন্সরকে কিছু সময়ের জন্য খারাপ করা যাবে। অন্যদিকে ভিক্টোরিয়া ওই বিটেলটি পাওয়ার আনন্দে তার বাড়িতে বেশ বড়সড় পার্টির আয়োজন করে, যেখানে অনেক ব্যবসায়ীরা এসেছিল ওই ওমেক ডিভাইসটি ডিল করার জন্য। তখনই তার কাছে খবর আসে যে ব্লু বিটেলটি তার কোড বিল্ডিং থেকে জেনি চুরি করে নিয়ে গেছে। এটা শুনে সে খুবই রেগে যায়, কারণ একমাত্র ব্লু বিটেলের সাহায্যেই ওমেক প্রজেক্টটি কমপ্লিট করা যেত। তাই ভিক্টোরিয়া তার বডিগার্ড ক্যারাপেক্সকে খুব তাড়াতাড়ি জেনিকে খুঁজে বার করতে বলে। এরই মধ্যে রুডি, জেম ও জেনিকে নিয়ে কড বিল্ডিংয়ের সামনে পৌঁছে যায় ওই চাবিটিকে চুরি করার জন্য। সেখানে গিয়ে সে তার ওই হ্যাকিং ডিভাইসটি অন করে দেয়। ডিভাইসটি অন করার সাথে সাথেই সিকিউরিটি রুমের সকল সিসিটিভি খারাপ হয়ে যায়। এই দেখে সিকিউরিটি গার্ড তৎক্ষণাৎ ক্যারাপেক্সকে সিসিটিভি খারাপ হয়ে যাওয়ার খবরটিকে দিয়ে দেয়। ইতিমধ্যে জেনি আর জেম সুযোগ বুঝে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে সেখান থেকে একটি পুরনো স্মার্ট ওয়াচ বার করে সেখান থেকে বেরিয়ে আসে। আসলে এটিই হলো ওই জায়গার চাবি। কিন্তু ওখান থেকে বেরোনোর সময় তারা দেখে ক্যারাপ্যাক্স সেখানে চলে এসেছে। সে জেনির কাছ থেকে বিটেলটিকে চায়, কিন্তু তার কাছে বিটেল না থাকার কারণে সে তাদের মারার জন্য তাদের দিকে ছুটে আসে। এই দেখে জেমের শরীরে অটোমেটিকলি ব্লু বিটেলের কবচটি অন হয়ে যায়। সে ক্যারাপ্যাক্সকে সজোরে ঘুষি মেরে দূরে ছিটকে ফেলে দেয়। জেম তো কিছুই বুঝতে পারছিল না যে কিভাবে এগুলো হচ্ছিল। হঠাৎই তারা দেখে ক্যারাপ্যাক্স তার শরীরে ওই ওমেক ডিভাইসটি অন করে দিয়েছে। আসলে ভিক্টোরিয়া সর্বপ্রথম তার ওমেক ডিভাইসের পরীক্ষা এই ক্যারাপ্যাক্সের উপরই করেছিল, কিন্তু সেটা সম্পূর্ণ সফল হয়নি। তাই শুধুমাত্র ক্যারাপ্যাক্সের মাজার উপরের অংশটুকুই ওমেক ডিভাইসের কবচ দিয়ে ঢেকে যায়। সেই কবজের কারণে সে আরও শক্তিশালী হয়ে যায় এবং সে তার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে জেমের উপর একের পর এক হামলা করতে শুরু করে। তাই খাচিদা ব্লু বিটেলের পুরো কন্ট্রোল তার হাতে নিয়ে নিয়ে ক্যারাপ্যাক্সের সাথে লড়াই করতে থাকে, কারণ তখনও জেম ব্লু বিটেলের সকল পাওয়ার সম্পর্কে বিশেষ কিছু জানতো না।
অবশেষে খাচিদা তার ফাইটিং স্কিল দিয়ে ক্যারাপ্যাক্সকে হারিয়ে দেয় এবং যখন খাচিদা তাকে মারার জন্য তার একটি তরোয়াল বার করে তখনই জেম বলে, আমি কাউকে মারতে চাই না, কারণ আমি খুনি না। এই কথা শুনে খাচিদা ক্যারাপ্যাক্সকে না মেরে ছেড়ে দেয়, কিন্তু এটাই তার বড় ভুল ছিল। এই সুযোগে সে আবারও জেমের উপর আক্রমণ করে দেয় এবং তাকে মেরে মেরে আধমরা করে ফেলে। আর যখনই সে জেমকে প্রাণে মারার চেষ্টা করে তখনই রুডি তার গাড়ির সাহায্যে তার ওই মেশিনটিকে ক্যারাপ্যাক্সের দিকে ছুড়ে দেয় এবং এই সুযোগেই তারা জেমকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে জেনি তাদের নিয়ে আসে তার পুরনো বাড়িতে, যেখানে সে ছোটবেলায় তার পুরো পরিবার নিয়ে থাকতো। ঘরের ভিতরে ঢুকে সে ওই স্মার্ট ওয়াচে কিছু একটা করে, যার ফলে জেম ও রুডি দেখে তাদের সামনে মাটির নিচে একটি গুপ্ত ঘরে যাওয়ার সুড়ঙ্গ অটোমেটিকলি খুলে গেছে। এরপর তারা তিনজনেই ওই সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে যায়। সেখানে গিয়ে রুডি বুঝতে পারে যে জেনির বাবা মানে টেড কডই ব্লু বিটেল ছিল, যিনি এই শহরকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করেছিল। এরপর জেনি তাদের বলে তার বাবা এই ব্লু বিটেলটিকে অ্যাক্টিভ করার জন্য অনেক চেষ্টা করেছিল, যাতে তিনি এর পাওয়ারের সাহায্যে ব্লু বিটেল সুপার হিরো হতে পারে, কিন্তু এই বিটেল আমার বাবাকে হোস্ট হিসাবে বেছে নেয়নি। এই কারণেই তিনি এসব টেকনোলজি বানিয়েছিলেন, যাতে তিনি বিনা ব্লু বিটেলের পাওয়ার ছাড়াই এই শহরকে অপরাধমুক্ত করতে পারেন। রুডি এবার সেখানকার সিস্টেমটিকে অন করে ফেলে, যাতে সে জেমের শরীর থেকে বিটেলটিকে বার করতে পারে। এরই মধ্যে জেম তার জামাকাপড় চেঞ্জ করার আগে যখন তার মুখ ধুচ্ছিল তখন সে দেখে তার মুখের কাটা দাগগুলি অলৌকিকভাবে মিলিয়ে যাচ্ছে। তার জামাকাপড় ছিঁড়ে যাওয়ার কারণে সে জেনির বাবার কিছু পুরনো জামাকাপড় পরে তার সামনে আসে। তাকে দেখে জেনির তার ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায়। সে প্রথমবারের মতো কারোর সাথে তার মনের কথা খুলে বলে। সে বলে, আমার বয়স যখন 6 বছর ছিল তখন আমার মা মারা যায় এবং এরপর থেকেই আমার বাবা ওই বিটেল সম্পর্কে জানার জন্য পাগল হয়ে যায়। এই কারণে তিনি বেশিরভাগ সময়ই বাড়ির বাইরেই থাকতো, কিন্তু হঠাৎই একদিন তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। এই কথা বলতে বলতে সে কেঁদে ফেলে। জেম তাকে সান্ত্বনা দেয়। ইতিমধ্যে রুডি অনেকক্ষণ ঘাটাঘাটির পর এই বিটেল সম্পর্কে বেশ অনেক তথ্য জানতে পারে। সে জেমকে বলে, টেড কডের সাথে একজন প্রফেসর ছিল যার নাম হলো ডেন গ্যারেট। তোমাকে হোস্ট হিসেবে বেছে নেওয়ার আগে এই বিটেল তার শরীরে ছিল, আর এই বিটেল যার শরীরে ঢুকে যায় সে ধীরে ধীরে তার মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ করে তার শরীরের সাথে মিশে যায়। জেনি বলে, এই বিটেলের কাছে নিজস্ব মস্তিষ্ক রয়েছে, এই কারণেই কখনো কখনো সে তার হোস্টের কথা শোনে, আবার কখনো কখনো সবকিছু নিজের ভাবনা চিন্তা করেই করে। এসব শোনার পর সে আরো ভয় পেয়ে যায়। এরপর রুডি বলে, এই বিটেল একমাত্র তার হোস্টের মৃত্যুর পরই তার শরীর ছেড়ে বেরিয়ে যায়, আর যদি কেউ এটিকে জোর করে তার হোস্টের শরীর থেকে বার করার চেষ্টা করে তাহলে সেটিকে সে তার উপর আক্রমণ ভেবে নিজের হোস্টকে বাঁচানোর জন্য তার সম্পূর্ণ ক্ষমতা লাগিয়ে দেয়। রুডির কথা শোনার পর জেম বুঝে যায় যে এই বিটেল সারা জীবনই তার শরীরের সাথে জুড়ে থাকবে। এটা তাকে অনেকটাই হতাশ করে দেয়, কারণ সে শুধু চেয়েছিল একটু ভালো জীবন, ছোট্ট একটা চাকরি, যেখান থেকে সে ভালো টাকা উপার্জন করে তার পরিবারকে সাহায্য করতে পারবে। কিন্তু তার জীবনে হয়ে যায় ঠিক তার উল্টোটাই। এরপর সে উদাস হয়ে ছাদের উপর গিয়ে বসে পড়ে। রুডি তার সাহস বাড়ানোর জন্য তাকে তার বাবার আত্মত্যাগের কথা বলে, যে কিভাবে তিনি গরিব হওয়া সত্ত্বেও এই পরিবারকে একসাথে রাখার জন্য দিন রাত পরিশ্রম করেছেন, যাতে তার পরিবার ভালো থাকে। আর হয়তো এই সুপার পাওয়ার ঈশ্বর তোমাকে এই কারণেই দিয়েছে যাতে তোমার মতো সুপার হিরো আমাদের মতো গরিব মানুষদের রক্ষা করতে পারে। তাই এটা তোমার ইচ্ছা, তুমি কিভাবে এই পাওয়ারকে ব্যবহার করবে। তখনই জেনি তাদের বাড়ির উপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যেতে দেখে। সে জানায় এটি হলো ভিক্টোরিয়া। জেম দেখে ওই হেলিকপ্টারটি তার বাড়ির দিকে উড়ে যাচ্ছে, এর মানে তারা জেমকেই খুঁজছে। সে সেখানে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ব্লু বিটেল হওয়ার চেষ্টা করে, কিন্তু সে ব্লু বিটেলে ট্রান্সফার হতে পারে না। কোনো উপায় না দেখে সে এবার ছাদ থেকে লাফ দেয়, কারণ ওই বিটেলটি এর আগে তাকে সব বিপদ থেকে রক্ষা করার জন্য তার স্যুটটিকে অন করেছিল। তাই লাফানোর সাথে সাথেই সে ব্লু বিটেলে পরিণত হয়ে যায় আর দ্রুত গতিতে তার বাড়ির দিকে উড়ে যায়। ওদিকে জেমের পুরো পরিবারকে ভিক্টোরিয়া সিকিউরিটি গার্ডেরা তাদের বাড়ির থেকে বার করে বাড়ির বাইরে হাঁটু গেড়ে বসে পড়তে বলে। তারা জিজ্ঞাসা করে জেম কোথায়। তখনই সে উড়তে উড়তে সেখানে এসে পৌঁছায়। ব্লু বিটেলকে অ্যাক্টিভ হতে দেখে ভিক্টোরিয়া খুবই খুশি হয়। সে তার পাওয়ার টেস্ট করার জন্য জেমের পরিবারের ওপর গুলি চালাতে বলে, কিন্তু তার ওপর গুলির কোনো প্রভাবই পড়ে না। এরপর সে তার পরিবারকে বাঁচানোর জন্য তাদের সাথে লড়াই করতে শুরু করে। সে তাদের প্রাণে তো মারে না, তা সত্ত্বেও তাদের বেশ ভালোভাবে আহত করে দেয়। এই দেখে ভিক্টোরিয়া তার অত্যাধুনিক হেলিকপ্টার থেকে এক হাইটেক বন্দুকের জাল তার দিকে ছুড়ে মারে, যার ফলে খাচিদার সিস্টেম ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। কারণ ভিক্টোরিয়া অনেক বছর ধরে এই বিটেলের উপর পরীক্ষা নিরীক্ষা করছিল, তাই সে জানতো এর কমজোরিটি কি। সেই সময়ই জেম দেখে তার বাবা হার্ট অ্যাটাকের কারণে মাটিতে লুটিয়ে পড়েছে। সে তার সামনে তার বাবাকে পড়ে থাকতে দেখেও কিছুই করতে পারে না। তাদের পুরো বাড়িটি ভিক্টোরিয়া ব্লাস্ট করিয়ে দেয়, আর ক্যারাপ্যাক্স জেমকে বেঁধে তাদের সাথে নিয়ে চলে যায়। তাদের আশেপাশের প্রতিবেশীরা তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসে। ডক্টর জেমের বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাও দুর্ভাগ্যবশত তার বাবা মারা যায়। পরদিন জেমের পুরো পরিবার এই সকল দুঃখ ভুলে সর্বপ্রথম জেমকে ভিক্টোরিয়ার হাত থেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা জানতো না যে ভিক্টোরিয়া তাকে কোথায় নিয়ে গেছে। তখনই জেনি সেখানে এসে বলে, আমি জানি ভিক্টোরিয়া তাকে কোথায় নিয়ে গেছে।
এই বলে সে তাদের সকলকে তার বাবার ওই সিক্রেট আন্ডারগ্রাউন্ড রুমে নিয়ে যায়। সেখানে তার বাবার অনেক হাইটেক গ্যাজেটও একটি বাগশিপ ছিল, মানে একটি অ্যাডভান্স স্পেসশিপ। তারা ওই স্পেসশিপটি ও তার বাবার হাইটেক গ্যাজেটগুলি নিয়ে বেরিয়ে পড়ে জেমকে ভিক্টোরিয়ার হাত থেকে রক্ষা করার জন্য। ভিক্টোরিয়া জেমকে কিউবার কাছাকাছি একটি আইল্যান্ডে নিয়ে যায়। ভিক্টোরিয়া জেমকে একটি মেশিনের সাহায্যে আটকে রাখে, যার সাহায্যে সে বিটেলের কোড তার ওই ওমেক ডিভাইসে ট্রান্সফার করত। আর এই কোড ট্রান্সফারের পরেই ওমেক ডিভাইসগুলি ব্লু বিটেলের মতো শক্তিশালী বানানো যেত। জেন ডক্টর স্যাঞ্চেজের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু ভিক্টোরিয়ার ভয়ে সে তাকে সাহায্য করতে পারে না। এরপর ভিক্টোরিয়া ওই মেশিনের সাহায্যে বিটেলের কোড ক্যারাপ্যাক্সের শরীরে ওমেক ডিভাইসে ট্রান্সফার করতে শুরু করে, যার ফলে জেম যন্ত্রণায় চিৎকার করে ওঠে। ডক্টর স্যাঞ্চেজ বলে, আমরা যদি বিটেলের কোড ট্রান্সফার করে নিই তাহলে জেম মারা যাবে। ভিক্টোরিয়া বলে, এতে আমার কিছুই যায় আসে না, আমি শুধু বিটেলের পাওয়ার নিতে চাই। ইতিমধ্যে বাগশিপ নিয়ে তারা ওই আইল্যান্ডে পৌঁছে যায় এবং একের পর এক ভিক্টোরিয়ার সকল সিকিউরিটি গার্ডদের মেরে ফেলতে থাকে। অন্যদিকে জেনি ও মিলাগ্রো মিলে আইল্যান্ডের ভিতরে ঢুকে জেমকে খুঁজতে থাকে। তাকে খুঁজতে খুঁজতে তারা একটি ঘরে গিয়ে পৌঁছায়। সেখানে তারা দেখে ভিক্টোরিয়া বিটেলের কোড ওমেক ডিভাইসে ট্রান্সফার করছে। এটা দেখে জেনি বুঝে যায় যে ভিক্টোরিয়া এক বিশাল বড় ক্ষমতাশালী আর্মি বানাতে চায়, যাতে সে পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী মহিলা হতে পারে। আর এই কারণেই জেনি ও মিলাগ্রো ওই আইল্যান্ডের চারিদিকে একরকম হাইটেক টাইম বোম লাগিয়ে দেয়, যাতে পুরো আইল্যান্ডটিকে তারা ধ্বংস করে দিতে পারে। ওদিকে কোড ট্রান্সফারের সময় হঠাৎই জেম তার মাইন্ডের মধ্যে এক আলাদা জগতেই পৌঁছে যায়, যেখানে সে তার বাবাকে দেখে। তিনি বলেন, এটাই তোমার নিয়তি, কারণ ওই বিটেল তোমাকে নিজে যোগ্য হিসেবে বেছে নিয়েছে। পৃথিবীতে তোমার এখনো অনেক কাজ বাকি আছে, সেখানে তোমাকে সকলকে বাঁচাতে হবে। তখন জেম বলে, তুমি যদি না থাকো তাহলে আমি জীবনের সমস্যার সমাধান কিভাবে করব? তখন তার বাবা বলে, এটা তোমার ভিতরেই আছে, সেখান থেকেই তুমি এর উত্তর পাবে। ওই দেখো তোমার ভবিষ্যৎ, যাও এবার পৃথিবীকে রক্ষা করো। এই বলে তিনি অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হওয়ার সাথে সাথেই সেই জায়গাটি ধ্বংস হতে থাকে। সে দূরে তার ওই ব্লু বিটেলের শ্যুটটিকে দেখে সেই দিকে লাফ দেয় এবং এর সাথে সাথেই তার জ্ঞান ফিরে আসে। এরই মধ্যে বিটেলের কোড পুরোপুরি ওমেক ডিভাইসের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে, যা ক্যারাপ্যাক্সের শরীরে ওমেকের কমপ্লিট কবজটি তৈরি করে ফেলেছে। ভিক্টোরিয়া দেখে জেম জেগে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করছে। তৎক্ষণাৎ ভিক্টোরিয়া ডক্টরকে তাকে বাধা দিতে বলে, কিন্তু ডক্টর তার কথা না শুনেই জেমকে সেখান থেকে পালাতে সাহায্য করে। এই কারণেই ক্যারাপ্যাক্স তাকে খুব খারাপভাবে মেরে ফেলে, আর এরপরে সে জেমের উপর আক্রমণ করে দেয়। সে তার প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে থাকে। এই মারামারির মধ্যে ওই আইল্যান্ডের সুড়ঙ্গ পথগুলি খুবই দুর্বল হয়ে ভেঙে যায়, যার ফলে জেনি ও মিলাগ্রো আলাদা হয়ে যায়। অন্যদিকে ভিক্টোরিয়ার লোক যখন জেমকে চারিদিক থেকে ঘিরে তার উপর গুলি চালাতে যায়, তখনই জেমের নানি সেখানে এসে একটি হাইটেক মেশিন গানের সাহায্যে সকল সিকিউরিটি গার্ডদের মেরে ফেলে। অন্যদিকে ভিক্টোরিয়া জেনিকে ধরে ফেলে, আর কিছু লোক মিলাগ্রোর উপর গুলি চালাতে শুরু করে। তখন সে একটি হাইটেক গ্যাজেটের সাহায্যে সিল তৈরি করে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করে। কিছু সময় পরে জেম সেখানে চলে আসে এবং এই সময়ে তার স্যুটটিও অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে সে সকলকে মেরে তার বোনকে বাঁচিয়ে নিয়ে যায়। তখনই ক্যারাপ্যাক্স আচমকা তার উপর আক্রমণ করে তাকে উড়িয়ে নিয়ে যায় এই আইল্যান্ডের বাইরে। তাদের নিজেদের মধ্যে খুব ভয়ানক যুদ্ধ লেগে যায়। ওমেক ও ব্লু বিটেলের পাওয়ার এক হওয়ার কারণেই তাদের মধ্যে যুদ্ধ সমান সমানই হয়। লড়াই করতে করতে জেম খাচিদাকে জিজ্ঞাসা করে, আমি যে অস্ত্রের কথা মনে মনে ভাববো সেটা কি তুমি বানিয়ে দিতে পারবে? খাচিদা বলে, হ্যাঁ। এই বলার সাথে সাথেই খাচিদা তার জন্য এক বিশাল বড় তলোয়ার তৈরি করে দেয়, যার প্রভাবে ক্যারাপ্যাক্স অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। কিন্তু তাও সে হার মানে না, সে পুনরায় জেমের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এই কারণেই এক সময়ে এসে সে জেমকে অনেকটাই দুর্বল করে দেয়। তখন খাচিদাও তাকে সাহায্য করতে পারে না। এই সুযোগে সে তাকে প্রাণে মেরে দিতে চায়। তখনই রুডি ক্যারাপ্যাক্সের উপর পাথর ছুঁড়ে মারতে থাকে। সে তার উপর মিসাইল লঞ্চ করে দেয়। রুডিকে মরতে দেখে জেম খুবই রেগে গিয়ে ব্লু বিটেলের সকল পাওয়ার দিয়ে ক্যারাপ্যাক্সের উপর আক্রমণ করে দেয়, যার ফলে তার ওমেক ডিভাইসটির সিস্টেম ফেল হয়ে যায় আর সে হেরে যায়। তাও জেম তাকে মারতেই থাকে এবং যখন শেষমেশ সে তাকে প্রাণে মারতে চায়, তখন খাচিদা বলে, তুমি বলেছিলে আমরা খুনি না, তাহলে তুমি কেন একে মারতে চাইছো? এই কথা শোনার পরেও যখন সে থামে না, তখন খাচিদা ক্যারাপ্যাক্সের অতীতের সকল মেমোরি তার চোখের সামনে তুলে ধরে। সে দেখে ছোটবেলায় সে তার মায়ের সাথে থাকতো, কিন্তু একদিন হঠাৎই মিসাইলের হামলায় তার মা মারা যায়। এরপর সে একা থাকতে শুরু করে, তাই ভিক্টোরিয়া তাকে তার আর্মিতে যুক্ত করে নেয়। কিন্তু একদিন তার ল্যান্ডমাইন্ডে পা পড়ার ফলে তার শরীরের বেশ অনেকটাই অংশ উড়ে যায় এবং এরপরই ভিক্টোরিয়া তার স্বার্থের জন্য তার উপর অনেক এক্সপেরিমেন্ট করে। ভিক্টোরিয়ার কারণে সে ছোট থেকেই অনেক কষ্ট সহ্য করে এসেছে। জেম এই সকল কিছু দেখার পর তাকে ছেড়ে দেয়। ক্যারাপ্যাক্সকে হেরে যেতে দেখে ভিক্টোরিয়া সেখান থেকে পালাতে চায়, কিন্তু জেনি তার বাবার বানানো একটি গ্যাজেটের সাহায্যে তার ওই হেলিকপ্টারটিকে ক্র্যাশ করিয়ে দেয়। অন্যদিকে ক্যারাপ্যাক্সের এখন সকল মেমোরি ফিরে আসার ফলে সে তার ভুলটিকে বুঝতে পারে, যার ফলে সে বুঝে যায় এতদিন ভিক্টোরিয়া শুধু তাকে খেলনার মতো ব্যবহার করে আসছে। আর এই কারণেই সে জেম ও জেনিকে তার পরিবার নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর সে ভিক্টোরিয়াকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়
এবং তার ওমেক ডিভাইসটি ওভার পাওয়ার করে ভিক্টোরিয়া সহ নিজেকে ব্লাস্ট করিয়ে দেয়। সেখানে ব্লাস্ট হওয়ার সাথে সাথেই জেম তার পুরো পরিবার নিয়ে ওই আইল্যান্ড ছেড়ে বেরিয়ে যায়। বাগশিপে গিয়ে জেম দেখে রুডি এখনও সুরক্ষিত রয়েছে। এটা দেখে সে খুশিতে রুডিকে বুকে জড়িয়ে নেয়। পরদিন নিউজে দেখানো হয় জেনি এখন কোড ইন্ডাস্ট্রির নতুন সিইও এবং সে কোড ইন্ডাস্ট্রির সকল অস্ত্র বানানোর প্রজেক্টকে বন্ধ করে দিয়েছে। অন্যদিকে জেম ও তার পুরো পরিবার মিলে তাদের নষ্ট হয়ে যাওয়া বাড়িটিকে পুনরায় ঠিক করতে থাকে। কিন্তু তখনই জেনি সেখানে আসে। সে বলে, যেহেতু কোড ইন্ডাস্ট্রির কারণে তোমাদের বাড়ি নষ্ট হয়ে গেছে, সেই কারণে এখন কোড ইন্ডাস্ট্রির দায়িত্ব তোমাদের বাড়িটিকে সম্পূর্ণ বানিয়ে দেওয়ার। এই বলে সে রুডিকে একটি নতুন গাড়ি উপহার হিসেবে দেয়। পোস্ট ক্রেডিট সিন। পুনরায় টেড কোডের ওই বাড়ির আন্ডারগ্রাউন্ড ল্যাবকে দেখানো হয়, যেখানে রহস্যজনকভাবে অটোমেটিকলি তার কম্পিউটারগুলি অন হতে থাকে আর সাথে একটি ভয়েস শোনা যায়। সেই ব্যক্তি বলে, আমি টেড কোড, যেই আমার এই কম্পিউটারগুলিকে অন করেছে সে আমার মেয়ে মানে জেনি কোডকে যেন এই খবর দিয়ে দেয় যে তার বাবা এখনও জীবিত রয়েছে। এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সর্বশেষে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। যদি আপনাদের মুভির কাহিনী পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর আপনারা যদি মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প।